All I do is fall. Feels like I can make it more than I could bear. Giving up is all that I can surrender to you. Take me in your arms and hold me. গাইস, বর্তি বিলে যাওয়ার জন্য এখন আমি চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে। আর এখান থেকে নীলগঞ্জ যাব। গাইস, এখন আমি চলে এসেছি নীলগঞ্জ ব্যাংক মোড়ে। এটাই হচ্ছে সেই নীলগঞ্জ ব্যাংক মোড়। নীলগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আমি অটোতে করে এলাম ইন্দ্রপুর বাজার, আর ভাড়া নিল মাত্র 15 টাকা। মানে আমি ব্যারাকপুর থেকে প্রথম এসেছি নীলগঞ্জ বাস স্ট্যান্ড 15 টাকা, আর নীলগঞ্জ বাস স্ট্যান্ড থেকে ইন্দ্রপুর বাজার আর 15 টাকা, মাত্র 30 টাকা। এখানে চলে এসেছি ইন্দ্রপুর বাজারে। আর ইন্দ্রপুর বাজারটা আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট এখান থেকে আপনারা আবার অটো পাবেন ফিরে যাওয়ার জন্য। তো এই ইন্দ্রপুর বাজার থেকে আমি এই যে রাস্তাটা এখানে চলে গেছে, এই রাস্তাতে সোজা চলে যাব 5 থেকে 7 মিনিটে হাঁটা পথ, আর তারপর পাবো বর্তির বিল। You show up first, you're staring at me like I can do something for you. You lick your lips, you think you're slick. You stalk like I'm a piece of meat. You're trying out and showing off, so flashy, don't do jack for me. এখানে এসে অল্প জল দেখতে পাচ্ছি, কারণ এই জলটার জন্য বেশ কিছুদিন ওয়েট করেছিলাম। কারণ আমার আসার কথা ছিল প্রায় 1 মাস আগে। আমি 1 মাস আগে আসিনি, ওয়েট করছিলাম যে কমসে কম কিছুটা বৃষ্টি হোক, কিছু জল হলে তবেই দেখতে ভালো লাগবে। তো সেই কারণে আজকে এতদিন পর এসেছি। আর দেখো চারদিকে জলে ভর্তি হয়ে গেছে। একটু কম জল হলেও মোটামুটি অনেকটাই ভর্তি হয়ে গেছে। গাইস, এখন এখানে একটু ড্রোন ওড়াবো, কারণ কিছুটা জল হয়েছে। আশা করি উপর থেকে দেখতে ভালো লাগবে। কেমন লাগে সেটাই দেখার। তো দেখা যাক কেমন লাগে। আশা করি লোকেশানটা ভালো লাগবে, কারণ চারদিকে প্রচুর পাট গাছ একসঙ্গে রয়েছে এখন। আর জলও মোটামুটি হয়েছে, বেশি হয়নি, কিন্তু ভালো লাগবে আশা করি। দেখা যাক উপর থেকে ভিউটা কেমন আছে। এখন আমরা নৌকাতে ভ্রমণ করব, আর এই দাদা আমাদেরকে নৌকাতে ঘোরাবে। আমাদের নয়, আমাকেই ঘোরাবে, কারণ একা আর সঙ্গী কেউ পাইনি আমি। তো যাই হোক, এখন নৌকাতে পুরোটা ঘুরবো, কেমন লাগে সেটাই দেখার। এখানে বিভিন্ন জায়গা থেকে প্রচুর পাখি এখন থেকে দেখছি আসা শুরু হয়েছে। তবে আশা করি আর একটু জল হলে আরও বেটার হবে। দেখা যাক নৌকাতে ভ্রমণ কেমন লাগে। আর এই রকম ছোট যে নৌকোগুলো দেখতেই পাচ্ছ, এগুলোতে চড়ার আনন্দ একদমই আলাদা। তো চলুন নৌকাতে ভ্রমণ করি।
ওয়েদারের সঙ্গে ম্যাচ করছে। ওকে হ্যাঁ হোক। দাদা কি করছে, কি করছেন? ও আচ্ছা, এইগুলো যাতে ছড়িয়ে না যায় তাই তো? তো পাট নিচে ডুবানো আছে তাই তো? ও ডোবানো আছে, ওর উপর এইগুলো দেওয়া আছে। ও মানে এই দিকটা একমাত্র আপনাদের এখানে প্রচুর পাট। আপনারাও যদি পরে ভর্তির বিলে আসেন অবশ্যই আপনারা আসবেন, কারণ আজকের আমি যে ভিউটা দেখতে পেয়েছি সেটা আপনারাও এখন এলে পাবেন। তো দুদিন পর যখন আরও বৃষ্টি হবে তো আরও বেটার হবে, কিন্তু এখনও যে জায়গাটা রয়েছে সেটা সত্যিই অসাধারণ। দুদিন আগের মতন নেই, কারণ এই মাত্র কয়েকটা দিন আগে ভীষণই বৃষ্টি হয়েছে, সেজন্য ভর্তির বিলের বেশ কিছু অংশ এখনও ঘোরার মতন সুন্দর জায়গায় রয়েছে। আর আমি দাদার নাম্বার দিয়ে দেবো আমার ডেসক্রিপশানে, অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে পারেন। যদি মনে হয় তো এসে এখানে দাদাকে কন্ট্যাক্ট করে এই নদীতে, নদী নয় বিলটাতে আপনারা ঘুরতে পারবেন। আমাকে প্রায় এক ঘন্টা ঘুরলাম। আর আমি যেহেতু একা, আপনারা কয়েকজন এলে, এক দুজন এলে আপনাদের তো কিছুই মনে হবে না। তো সেই রকম করেই আসবেন। দাদা অবশ্যই দেখে শুনেই আপনাদের সঙ্গে দাম করবেন, দাদা অনেস্ট আছেন। তো অবশ্যই কন্ট্যাক্ট করবেন, দাদার কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশানে থাকলো। আর আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ অনেক কষ্ট করে ব্যারাকপুর থেকে প্রথম আমি অটোতে করে এলাম নীলগঞ্জ ব্যাংক মোড়। নীলগঞ্জ ব্যাংক মোড়ের জন্য আমার অটোতে লাগলো মাত্র 15 টাকা। আর ব্যাংক মোড় থেকে এখানে এলাম অটোতে করে ইন্দ্রপুর বাজার, সেটা আর 15 টাকা। মাত্র 30 টাকার বিনিময়ে আমি চলে এলাম এখানে। ইন্দ্রপুর থেকে মাত্র 5 মিনিট হেঁটে এলেই আপনারা আস্তে আস্তে জিজ্ঞেস করবেন যে ভর্তির বিলটা কোথায়, সবাই দেখিয়ে দেবে। মাত্র 5 মিনিট এলেই আপনারা অনায়াসে এখানে পৌঁছে যাবেন। তার জন্য আপনাকে 200-250 টাকা দিয়ে অটো ভাড়া করতেই হবে না, কারণ এত সুন্দর আসাটা আমার মনে হয় ভালো। কারণ এই রকম সুন্দর জায়গা কলকাতার আশেপাশে আর কোথাও নেই, এই একমাত্র ভর্তির বিলই আছে। তো অবশ্যই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন, চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট আবারও কোনো পর্বে। টেক কেয়ার, বাই বাই।